হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্কিন কে কেয়ার করার জন্য আমাদের একটা ভালো ক্রিমের প্রয়োজন পড়ে, যেটি আমাদের স্কিনকে সুন্দর করবে, পাশাপাশি সেটা সেফ হবে। তো এমন ধরনের ক্রিম আমরা কিভাবে খুঁজবো? তার ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে। যদি তার ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কোনো স্টেরয়েড না থাকে বা হার্মফুল কোনো কেমিক্যাল না থাকে, সেক্ষেত্রে আমরা তাকে একটা সেফ ক্রিম বলতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা ক্রিম নিয়ে, যেটির চর্চা কিন্তু মার্কেটে বর্তমানে অনেক বেশি, কারণ এটিতে বেনিফিটের সাথে সাথে অনেকটা বেশি সেফ। তো ক্রিমটার নাম হচ্ছে গ্লোফারা ক্রিম, এবং এটা যদি আমরা প্রাইজিং এর কথা বলি তো 250 টাকা মতো এর প্রাইস আছে। যদি আমরা এর ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কথা বলি তো এর মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কিন্তু গ্লুটাথায়োন, যেটি আপনার স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনকে আরো বেশি সুন্দর করতে সাহায্য করে। পাশাপাশি এর মধ্যে আছে ভিটামিন সি, নাইসানামাইড এবং আলফা অ্যারবুটিন। তো এই সমস্ত বিশেষ বিশেষ ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে। তো এটির আমরা বেনিফিট নিয়ে যদি কথা বলি, এটা আপনার স্কিনের মধ্যে কি ধরনের উপকারিতা করবে। তো সর্বপ্রথম যেটি হচ্ছে গ্লুটাথায়োন। আমরা সবাই জানি যে গ্লুটাথায়োন স্কিনটাকে হোয়াইটনিং করার জন্য বা ফর্সা করার জন্য বিশেষভাবে সাহায্য করে, একটা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে, স্কিনের যে ইলাস্টিসিটি সেটাকেও বাড়িয়ে দেয়, যাতে করে স্কিনটা অনেক বেশি জন লাগে বা অ্যান্টি এজিং বলতে পারি। যারা অ্যান্টি এজিং করতে চান বা স্কিনটাকে সুন্দর করতে চান, সেক্ষেত্রে ক্রিমটা ব্যবহার করতে পারেন। বা ডার্ক স্পট, অ্যাকনি সমস্যা এবং স্কিনের বিশেষ করে যে পিগমেন্টেশনের সমস্যা, সেটিকে কিন্তু দূর করতে ক্রিমটা খুব ভালোভাবে কাজ করে। বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই এই ক্রিমের মাধ্যমে নিজেদের যে ডার্ক স্পটের সমস্যা এবং পিগমেন্টেশনের সমস্যা অনেক বেশি দূর করতে পেরেছে। তো যাদের পিগমেন্টেশনের অনেক বেশি সমস্যা আছে বা ডার্ক স্পট একদমই যাচ্ছে না, অ্যাকনি চলে গিয়েছে, কিন্তু অ্যাকনির রেখে যাওয়া সেই ডার্ক স্পটগুলো এখনো থেকে গেছে, সেটাকে দূর করতে চান, সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যারা স্কিনটাকে আরো বেশি উজ্জ্বল করতে চান বা স্কিনের যে গ্লো সেটাকে বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ক্রিম, যদি আমরা এর ব্যবহার বিধি বা ইউজেস নিয়ে কথা বলি, তো যে কোনো ক্রিম রেগুলারলি ইউজ করা কিন্তু ত্বকের প্রতি ক্ষতি হতে পারে। কারণ স্কিনটা কি হয়, আমাদের দেহের সমস্ত জায়গা থেকে ফেসের যে স্কিনটা সেটা অনেক বেশি পাতলা হয়, সেটা অনেক বেশি সেন্সিটিভ হয়। তো সেক্ষেত্রে তার উপরে রোজ রেগুলারলি কোনো ধরনের ক্রিম ব্যবহার করা উচিত নয়। সেটাকে সপ্তাহে আপনি 2-3 দিন ইউজ করতে পারেন এবং আপনার প্রবলেম বেসিসে ইউজ করবেন, যে কতটা আপনার উন্নতি হচ্ছে বা কতটা অবনতি হচ্ছে, সেই হিসেবে আপনি কিন্তু বেশি কম করতে পারেন। এবং যখন এই ক্রিমটি স্টপ করবেন ব্যবহার করা, সেক্ষেত্রে আস্তে আস্তে সপ্তাহে 2 দিন, 1 দিন এভাবে করতে করতে আপনি ক্রিমটাকে কিন্তু ইউজ করা বন্ধ করতে পারেন। তবে সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি এই ক্রিমটাকে সাজেস্ট করবো না। যে কোনো ক্রিমই সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডার্মাটোলজিস্টের আপনার সহায়তা নেওয়া উচিত, ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, তারপরে কিন্তু নেওয়া বা কোনো ক্রিম ব্যবহার করা উচিত। যদিও আপনার স্কিন যদি ড্রাই বা অয়েলি হয়, সেক্ষেত্রে এই ধরনের ক্রিমে কোনো সমস্যা তেমন নেই, আপনি ব্যবহার করতে পারেন। তবে এর ইনগ্রিডিয়েন্টসগুলো অনেকই সেফ, আপনি এই ক্রিমটি অনলাইন থেকে ইজিলি পারচেস করতে পারবেন। এবং আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।